12 এপ্রিল 2025 তারিখে নদিয়ার LM নগরে আইনি সচেতনতা কর্মসূচির আয়োজন করে অল ইন্ডিয়া হিউম্যান রাইটস কাউন্সিল বেসরকারি সমাজসেবী সংস্থা। প্রধান অতিথি সমাজকর্মী জনাব সৈয়দ আসিফ শাহ, জাতীয় সভাপতি AIHRC, বিশেষ অতিথি জনাব জিতেন্দ্র পাল সিং, জাতীয় সহসভাপতি AIHRC, রইস আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক পশ্চিমবঙ্গ, শ্রীমতী স্নেহা সাহু, সচিব মহিলা সেল ফারহা কামাল, সাধারণ সম্পাদক AIHRC WB, শেখ হাসান, জেনারেল সেক্রেটারি WB। মূল্যবান আলোচনা করেন বিশ্বজিৎ চক্রবর্তী, কার্গিল যোদ্ধা এক্স কমান্ডেন্ট, হাফিজুর রহমান, ডাক্তার SK মানিক, রহিদুল ইসলাম মন্ডল, TIC আলামিন একাডেমি চাপড়া, তরুণ আইনজীবী আসিফ খান। দেশাত্মবোধক নৃত্য পরিবেশন করেন দিশা খাতুন। মানবাধিকার লঙ্ঘন হলে সবসময় মানুষের পাশে দাঁড়াবে এই সংস্থা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল হামিদ মন্ডল। আলোচনা করেন নদিয়া জেলা সেক্রেটারি মহিরুল খান, উপস্থাপক সাধন পাত্র, আনিসুর শেখ। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়। LM নগর, নদিয়া থেকে সাধন পাত্রের রিপোর্ট। আমরা মিটিং করলাম। আমরা যেভাবে মনে করেছিলাম যে আমাদের এখানে তেমন দর্শক হবে না, কিন্তু সেইভাবে ভালোই দর্শক হলো। আমরা কিন্তু মিটিংটায় সাকসেসফুল হতে পেরেছি এবং আগামীতে চেষ্টা করব আরও এছাড়া বড় ধরনের কোনো মিটিং করার। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন। অল ইন্ডিয়া হিউম্যান রাইট কাউন্সিল আজকে সবসময় ঝাঁপিয়ে পড়বে এবং আপনার সাথে থাকবে। আপনারা এগিয়ে আসুন, ধর্মীয় বিভাজিত হয়ে ধর্মের কোনো সুশ্রী যারা দিচ্ছে তাদেরকে প্রতিহত করুন এবং একসাথে আসুন। চলুন একটা ভারতবর্ষ তৈরি করি যেটা আগামী দিনে সারা পৃথিবীকে দিশা রাখবে। ধন্যবাদ। বন্দে মাতরম। জয় হিন্দ। নমস্কার। আদাব। ক্ষেত্রে আজকে এই অল ইন্ডিয়া হিউম্যান রাইট কাউন্সিলের পক্ষ থেকে মানুষের সচেতনমূলক ব্যাপারটা মানুষকে বুঝিয়ে দেবে। প্রথম কথা, আজকের মঞ্চ অল ইন্ডিয়া হিউম্যান রাইট কাউন্সিল, আজকের মঞ্চে যারা বসে আছেন এটাই কিন্তু পুরো ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করছে। অর্থাৎ প্রত্যেকটা ধর্ম, প্রত্যেকটা বর্ণ, প্রত্যেকটা সম্প্রদায় যেন আমার মনে হচ্ছে এখানে বসে রিপ্রেজেন্ট করছেন। আপনারা দেখতে পাচ্ছেন পাঞ্জাব থেকে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাংলার বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের লোকদের ড্রেস এবং কথাবার্তা দেখে এটা দিয়ে কী বার্তা দেওয়া হচ্ছে? ভারতের সংবিধানকে আগে রক্ষা করুন। ভারতবর্ষের মধ্যে যেটা উনি বললেন এখনই হামিদ ভাই, যে ধর্মীয় বিভাজন এনে ভারতবর্ষকে বিভাজন করার চেষ্টা করবেন না। ভারতবর্ষের লোকেরা এত মূর্খ নয়। আমরা সকল মানুষ সবাই কম বেশি শিক্ষিত হতে পারি, বিভিন্ন সম্প্রদায়ের হতে পারি, বিভিন্ন বর্ণের হতে পারি, কিন্তু মনে রাখবেন আজকের ভারতবর্ষের সংবিধানের দিকে তাকিয়ে আছে, যে সংবিধান বারবার আঘাতপ্রাপ্ত হচ্ছে। যে সংবিধান বলুন, আমাদের মধ্যে যে সোশ্যাল জাস্টিস, আমাদের মধ্যে যে বন্ধন, যে ভাতৃসুলভ বিহেভিয়ারগুলো ছিল, সেইগুলো যেন কোথাও একটা ব্যথা পাচ্ছে বা রক্ষা হচ্ছে না। তো সেই জন্যই বলি আজকের ভারতবর্ষেও আজকের অল ইন্ডিয়া হিউম্যান রাইট কাউন্সিলের যে বক্তব্য আপনারা শুনলেন, ম্যাডাম বললেন, ওনারা বললেন, স্যাররা বললেন যে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে, সেটা সোশ্যাল হোক, সেটা লিগাল হোক, যেখানে আপনি অল ইন্ডিয়া হিউম্যান রাইটস কাউন্সিল যে আমাদের যে অর্গানাইজেশন আছে, ওখানে যদি মানে কোনো প্রবলেম থাকলে আপনি আসতে পারবেন। যে কোনো ম্যাটার আপনাদের থাকলে আপনি আসতে পারবেন। প্রশ্ন করুক আমাকে। আমরা আপনার কাছে যাচ্ছি। আপনার নামটা? আমার নাম আব্দুল হামিদ মন্ডল, ডাক নাম হুকুম, বাড়ি চাপড়া তালুকদা গ্রামে। আপনার চাপড়াবাসীর আপনারা সচেতন করার জন্য আজকে এই মঞ্চ একত্রিত হয়েছেন। চাপড়াবাসীদের আমি সচেতন করতে চাই। চাপড়া থেকে শুধু চাপড়া নয়, ভারতবর্ষের মানুষ আজকে যারা রাজনৈতিক খেলা খেলে সাধারণ নিরীহ অর্থহীন মানুষদের ধর্মের শোষণ দিয়ে তাদের দরিদ্র থেকে দরিদ্রতায় পৌঁছে দিচ্ছে। আর
যারা একটু শিক্ষিত বলা যায় না, কারণ ভারতবর্ষের আজকে এমন একটা জায়গা। এত ভালো একটা অনুষ্ঠান এখানে রেখেছিলেন, আর এটা আমাদের যেটা আছে ওটা মানবাধিকারের জন্যই কাজ করছে সবাই। আমরা মহিলা সেলের জন্য মহিলা যেটার জন্য প্রবলেম কিছু যদি হয় মহিলাদের, যদি আমার কাছে কোনো ইনফরমেশন থাকে নিশ্চয়ই আমরা পুরো রিটায়ার্ড টিম আমরা সাথেই থাকবো, বা কোনো পুলিশ স্টেশনে বা কোনো ভায়োলেন্স হয় অনেক কিছু থাকে মহিলার সাথে, তো আমরা যদি কোনো ইনফরমেশন পাই, কেন উইদাউট ইনফরমেশন তো আমরা কিছু কাজ করতে পারবো না। সেই জন্য একটা টিম রেডি হচ্ছে, এটা টিম একটা চেনের কাজ করবে, আপনার কাজ থেকে অন্য জায়গা, অন্য থেকে অন্য জায়গা। ধরুন আমরা আজকে নদিয়াতে আছি, কালকে মেদিনীপুরে কিছু যদি প্রবলেম ফেস হয় তো আমরা নদিয়া থেকে ওখানে বলবো যে আমাদের টিম আছে ওখানে, ওরা ওখানে দেখে নেবে ওখানে কি প্রবলেম হয়েছে, ঠিক আছে? তো এটা একটা টিম ওয়ার্ক আছে। তো থ্যাংক ইউ সো মাচ। যে গেস্টও আছে, সোশ্যাল ওয়ার্কার্স আছে, সবে আজকে প্রোগ্রামে খুব ভালো করে পার্টিসিপেট করেছে। আমরা এখানে অধিকারের জন্য লড়ছি, যে ফান্ডামেন্টাল রাইটস আছে, যে মৌলিক অধিকার আছে, ওটা নিয়ে আমরা কাজ করছি। আর আমরা অলওয়েজ ফান্ডামেন্টাল রাইটের জন্য আমরা অলওয়েজ কাজ করব। থ্যাংক ইউ। অল ইন্ডিয়া হিউম্যান রাইটস কাউন্সিলের পক্ষ থেকে আজকে চাপড়াতে যে মিটিংটার আয়োজন করা হয়েছে মানুষের সচেতনার ক্ষেত্রে, তা আমরা ওনাদের কাছে যাচ্ছি, ওনাদের বক্তব্য আমরা শুনবো। ওরা আজকে প্রোগ্রাম রেখেছে, আমি সৈয়দ আতিফ শাহ, অল ইন্ডিয়া হিউম্যান রাইটস কাউন্সিলের ন্যাশনাল প্রেসিডেন্ট। আজকে মইনুল খান সাহেব, যে আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের সেক্রেটারি আর এখান থেকে ইনচার্জ, উনি আজকে একটা অল ইন্ডিয়া হিউম্যান রাইটস কাউন্সিলে এখানে সোশ্যাল অ্যাক্টিভিটি, সোশ্যাল প্রোগ্রাম উনি লিখেছে, খুব ভালো প্রোগ্রাম। বুদ্ধদের মাটি, আর এটা কিন্তু মনে রাখতে হবে সরদার দিচ্ছেন, যাদের কথা না বললে নয়। আমার খুব লজ্জা লাগে যে নিম্নতর পলিটিক্সটা ভারতবর্ষে এখন চলছে। কদিন আগে ওয়াকফ বিল আপনারা জানেন, সৎকিয়াচারিয়া, আমি খুব বিশেষ জানি না, তবু দু চারটে কথা তো বলতেই পারি। সৎকিয়াচারিয়া আল্লাহর নামে দেবত্ব সম্পত্তি, আল্লাহর নামে বা দেবত্ব সম্পত্তি কোনোদিন গভর্নমেন্ট নিতে পারে না। তার ম্যানেজমেন্টের কি দরকার হলো? 1995 সালে যে বিলটা পাস হয়েছিল, 1995 সালে এই কাंग्रेसের সাথে। ये एक ऑर्गेनाइजेशन है, जो ऑर्गेनाइजेशन लोगों के, आम नागरिक के हक और राइट्स के लिए काम कर रहा है। सबसे पहला चीज़ ये है कि आप लोगों को आपका राइट्स जानना बहुत ज़रूरी है। वो राइट्स जो आपको इस देश का संविधान देता है, वो अधिकार, राइट्स मतलब अधिकार, वो अधिकार जो आप इस देश में जन्म लेते ही आपको मिल जाता है। भारत का संविधान आप लोगों को जो अधिकार देता है, हम उस अधिकार के लिए काम कर रहे हैं कि लोगों को उनके अधिकार के बारे में जानकारी हो, वो अपने अधिकार का बात कर सके, सरकार के सामने और किसी भी सरकारी डिपार्टमेंट के सामने में अपने राइट्स को लेकर बोल सके। वो सबसे पहला चीज़ ये है कि आप लोगों को अपना अधिकार जानना चाहिए कि आपको क्या करना है और क्या नहीं करना है। ऑल इंडिया ह्यूमन राइट काउंसिल तमाम लोगों के अधिकार का लड़ाई लड़ रही है। देखिए, सोशल वर्कर तो बहुत कोई होते हैं, हर कोई सोशल वर्क करते हैं, हम लोग, हर इंसान सोशल वर्क है। जो लोग अपने परिवार को पाल रहा है वो भी एक तरह का सोशल वर्क कर रहे हैं, क्योंकि चैरिटी बिगिंस एट होम, घर से ही चैरिटी शुरू होता है। तो हर लोग, हम सब मिलकर सोशल वर्क करते हैं। যদিও তার আন্তরিকতা মনুষ্যত্ব জ্ঞান না থাকে,
যাই হোক, এই বলে আমি ছোট্ট বক্তব্য এখানে শেষ করছি। পরবর্তীকালে আরও অনেক কিছু বলবে।